Welcome back to my YouTube channel. This is Ahaduzzaman Masumbillah. In this video, I am going to teach you about before and after, the use and uses of before and after. And this video will be so helpful for you to understand the very use of before and after. Okay, so try the best for understanding this. Before starting my video, I am totally urging to all of you for subscribing my channel. Okay, now I am going to start. Dear audiences, all of you are seeing here that the very use of before and after. এখানে আমরা মূলত বিফোর আর আফটারের যে রুলটা রয়েছে, কয়েকটা রুল রয়েছে, তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা রুল করব, যে রুলগুলো অবশ্যই বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সামে অবশ্যই এসে থাকে। তো আমরা শুরু করি। কি রয়েছে এখানে? মূলত এখানে রয়েছে বিফোর আর আফটার। এখন আমরা এটা কয়েকটা ব্যবহার করব, যেমন যদি বিফোর আর আফটারের পরেই ভার্ব থাকে, তাহলে আমরা এর ব্যবহারটা কিভাবে করব? যেমন বিফোর ডু ডট 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 আর কিছু এদিকে আরো আছে, আমরা এইটুকুই করব। তাহলে এখানে কি হলো? এটা অথবা আফটার হেল্প, তাহলে আমরা এখানে উত্তর কি দেব? এখানে বিফোর আর আফটার যদি প্রিপজিশন হিসেবে থাকে, তাহলে আমরা জানি যে প্রিপজিশনের পর অবশ্যই ভার্বের ওয়ানের সাথে আইএনজি বসে। আমরা এখানে আইএনজি বসাই দিলাম, ডুইং, হেল্পিং। ওকে, এটা একটা রুল, নোট ডাউন দেন। ঠিক আছে, তো একটা ব্যবহার করলাম। আমরা যদি আর একটা ব্যবহারে যাই, যেমন এই বিফোরটা মাঝখানে থাকলো, এখানেও ভার্ব বসবে, এখানেও ভার্ব বসবে, সাবজেক্ট সব জায়গাতেই থাকবে এখানে। তো বিফোরের পূর্বে হ্যাড প্লাস V3 আর বিফোরের পরে ভার্ব টু। তার মানে এটা এমন কিছু যে সে এটা করবার পূর্বে এটা করবে, এমন অর্থ প্রদানের ক্ষেত্রে এই বিফোরের ব্যবহার হয়। পাস্ট পারফেক্ট টেন্সে আফটার এটারও ব্যবহার একই সিস্টেমে হয়, সে এটা করার পরে এটা করবে, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আমরা এখানে কি উদাহরণ দিতে পারি? যেমন শি ইট রাইস বিফোর আই অ্যাট, একটা উদাহরণ। তাহলে বিফোর এর পূর্বে, পরে অবশ্যই ভার্বের টু রয়েছে, এটা পরে কি হবে? হ্যাড প্লাস ভার্ব টু বা হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে। তাহলে কি হলো? হ্যাড ইটেন। তদ্রূপ ভাবে আমরা যদি আফটারের ব্যবহারটা দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে? শি এট রাইস আফটার আই ইট। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি আফটারে যাই, যেমন আফটারের কি হবে? ঠিক আর উল্টো টু, এখানে ভার্বের টু প্লাস সাবজেক্ট থাকবে, আর এখানে হ্যাড প্লাস V3। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? আই হ্যাড ইটেন। খুব সুন্দর একটা রুল। এই রুল থেকে অবশ্যই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসবেই, তাই ভালো করে অধ্যয়ন করতে হবে। তো আমরা আরেকটি ব্যবহারে যাব, এই বিফোর আফটারেই। তো এখানে যদি বিফোর আবার আফটার, লক্ষণীয় বিষয় মনে রাখতেও হবে। যেমন এই বিফোরের পূর্বে কি হয়েছে? ফিউচার টেন্স হয়েছে, ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স। আবার
এখানে যদি ফিউচার ইনডিফাইনিট অথবা প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স থাকে, এখানে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এটা অবশ্যই মনে রাখতে হবে যে বিফোরের পূর্বে ফিউচার ইনডিফিনিট থাকলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট, আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট থাকলে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্ব ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এসিএস বসতে পারে, নাও বসতে পারে, আদার্স। এখানে ফিউচার দিলাম, এটা দিল প্রেজেন্ট পারফেক্ট কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। ওকে, যেমন উদাহরণে যাই, আই উইল ডু ইট বিফোর হি খাম। আবার she goes there after I come। তাহলে আমাদের এটা সলভ করতে গেলে কি হবে, ওই ফর্মুলাটা অবশ্যই অনুসরণ করতে হবে। উই হ্যাভ টু ফলো দ্য ভেরি ফর্মুলা at the phase of before and after, and before solving them I am again totally urging to all of you, please subscribe my channel. Okay, তো বন্ধুরা দেখো এখানে বিফোর রয়েছে, তাহলে বিফোরের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি কামস, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে এসিএস বসলো। আবার আফটারের পূর্বে প্রেজেন্ট ইনডিফাইনিট অথবা ফিউচার টেন্স আছে, পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আই হ্যাভ come, I have come. Look at them. Look at the very illustrations. Look at the very examples that I have given there. Okay. Now, these are all for this video, and I have pressed up myself here. Okay. Thanks to all. Assalamu alaikum.